আজকে আমরা পরিসংখ্যানের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় নিয়ে আলোচনা করব। এটা 9-10-এ এবং আমাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রশ্নে আমাদের শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া থাকে। এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে আমাদের 5টি কলাম লাগে। একটা হলো শ্রেণীব্যাপ্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি এবং ধাপ বিচ্যুতি আর গণসংখ্যার গুণফল। তো এখন আমাদের শ্রেণীব্যাপ্তি প্রশ্নে দেওয়া থাকে, শ্রেণীব্যাপ্তি প্রশ্নে আমাদের দেওয়াই থাকে এবং আমাদের গণসংখ্যা দেওয়া থাকে। আমাদের শ্রেণী মধ্যমান নির্ণয় করতে হবে। আমরা জানি প্রত্যেক শ্রেণীর প্রথমে যেটা থাকে সেটাকে বলা হয় নিম্নসীমা, পরে যেটা থাকে সেটাকে বলা হয় উচ্চসীমা। শ্রেণী মধ্যমান সবসময় নিম্নসীমা, কোনো শ্রেণীর নিম্নসীমার উচ্চসীমার যোগফলকে 2 দিয়ে ভাগ করলে যে মানটা পাওয়া যায় সেটা হবে। তাহলে 45 আর 49 যোগ করে যদি আমরা এটাকে 2 দ্বারা ডিভাইড করি আমাদের 47 হয়। তো বারবার আমরা এটা না করে আমরা আরেকটা ওয়েতেও করতে পারি, সেটি হলো আমাদের এইখানে শ্রেণীব্যাপ্তি যত সেটা এর সাথে প্লাস প্লাস করেও করতে পারি। যেমন শ্রেণীব্যাপ্তি বের করার একটা সহজ নির্ভুল উপায় হইল যে 50 থেকে 45 মাইনাস করতে হবে। তাহলে 50 থেকে 45 মাইনাস করলে 5 হয়, অথবা আমরা যে কোনো একটা মাইনাস করলে হলো 74 থেকে 69 মাইনাস করলেও 4 হয়। তাহলে 74 থেকে 69 মাইনাস করলে আমাদের 5 হয়। তার মানে এটার সাথে আমরা বারবার এই যে নিম্নসীমা উচ্চসীমা যোগ করে 2 দিয়ে ভাগ না করার চেয়ে আমরা কি করতে পারি, এই যে শ্রেণী ব্যবধান যত সেটা যোগ করে করে করতে পারি। যেমন 47-এর সাথে 5 প্লাস করলে 52 হয়, 52 এর সাথে 5 প্লাস করলে 57 হয়। আমরা অনুরূপভাবে প্রত্যেকটা নির্ণয় করি। এরপর আমাদের ধাপ বিচ্যুতি বের করতে হবে। ধাপ বিচ্যুতি বের করার জন্য আমাদের প্রয়োজন। হলো কি অনুমিত গড়। অনুমিত গড় কি, আমাদের শ্রেণী মধ্যমান যা রয়েছে এর মধ্যে থেকে যে কোনো একটিকে আমাদের অনুমিত গড় ধরব। কিন্তু আমরা এই সূত্র না ফেলে আরেকটি সহজ উপায়ে করতে পারি। সেটি হলো কি, আমাদের এখানে দেখতেছি আমাদের সারি রয়েছে বা কলাম রয়েছে 1 2 3 4 5 6টি রয়েছে। তাহলে মাঝখানের যদি 6টি রয়েছে তাহলে মাঝখানে 2টিকে বাছাই করব আমরা। এখন মাঝখানে যার গণসংখ্যা বেশি দেখতে পাচ্ছি 20, এর গণসংখ্যা বেশি, এই 20-র শ্রেণী মধ্যমান যত সেটাই হলো আমাদের অনুমিত গড় ধরবো আমরা। আর যদি আমাদের এখানে 9টা থাকতো তাহলে মাঝখানেরটা নিয়ে নিতাম, কিন্তু যখন মাঝখানে 2টি থাকবে তখন যার গণসংখ্যা বেশি তার শ্রেণী মধ্যমানকে আমরা অনুমিত গড় ধরবো। আমাদের এখানে মজার বিষয় হলো এই সূত্র দিয়ে আমরা করব না। আমাদের যেটা অনুমিত গড় পেয়েছি 62, তার সোজা আমরা 0 লিখব। এর উপরে সব সময় আমাদের -1 -2 -3 লিখব, আর নিচে লিখব আমরা 1 2। যদি আরও থাকতো আরও এভাবে পর্যায়ক্রমে চলতে থাকতো। এরপরে আমাদের এই গণসংখ্যা ধাপ বিচ্যুতির গুণফলগুলো লিখে নেব। আমরা সবগুলো গুণফলগুলো লিখে নিই। 12। এরপরে আমাদের কি বের করতে হবে, এই যে এটা সামেশন অফ FI EY। এখন এখানে আমার এই গণসংখ্যা আর ধাপ বিচ্যুতির যোগফল বোঝাবে। এটাকে আমাদের গ্রিক ভাষায় সিগমা বলা হয়, বড় হাতের সিগমা, আর আমরা ইংরেজিতে বলে থাকি সামেশন। তাহলে এটার যদি সামেশন আমরা এই যে বের করি তাহলে -14 হয়। এবার আমাদের এখানে হলো কি, আমরা পেয়েছি 62, আর আমাদের সামেশন অফ UI পেয়েছি -14, আর এনটা আমাদের মোট গণসংখ্যা সেটা পেয়েছি 60, আর হলো আমাদের এখানে শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি কীভাবে নির্ণয় করতে হয় তা আমি আগে বলেছি। সবসময় আমরা এই যে 70 থেকে 65 এইভাবে মাইনাস করব। এটা মাইনাস করলে কত হয় আমাদের 5। এবার আমাদের এই ভ্যালুগুলো বসিয়ে দেব। 62 প্লাস এটা -14, 60 × 5, এটা দিয়ে এটাকে কাটলে আমাদের 12 হয়। তাহলে 62 প্লাসে মাইনাসে -14/12। এখন আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে যদি এটার ক্যালকুলেশনটা করি তাহলে আমাদের হবে 1.167। এরপরে এটা থেকে এটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে হবে 60.833। অবশ্যই আমাদের প্রায় লিখতে হবে। আমরা খুব সহজেই এভাবে
আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারি। আমাদের এখানে শ্রেণীব্যাপ্তি, এখানে যেমন 30 জন শিক্ষার্থীর ওজন দেওয়া আছে, সে এটা না থেকে প্রাপ্ত নাম্বার থাকতে পারে, বেতন থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, তবে সবগুলোর পদ্ধতি হলো একই। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।